আসসালামু আলাইকুম। ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর ফিরবেন না। চট্টগ্রামের পুলিশ সুপার। আমাদের বাংলাদেশ পুলিশ কবে নিরপেক্ষ হবে, কবে নিজেকে নিরপেক্ষ রাখবে, নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে? এই 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরেও, এই পরিস্থিতির পরেও পুলিশ এখন পর্যন্ত নিরপেক্ষ হতে পারছে না। এখনো তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত, তারা বিভিন্ন প্রকার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন বা যারা ক্ষমতায় যাবেন, তাদেরকে রাজি খুশি করানোর জন্য বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য রাখছেন। তাদেরকে রাজি খুশি কিভাবে করতে হবে সেই পথ অবলম্বন করছেন। তারা কিসে খুশি হবে সেই পথ অবলম্বন করছেন, খুঁজে বেড়াচ্ছেন। একটা কথা আছে, যে দেবতা যে ফুলে খুশি সেই দেবতাকে সেই ফুল দিয়েই পূজা দিতে হয়। আমাদের বাংলাদেশ পুলিশ সেই পথটাই অবলম্বন করছে। শুধু বাংলাদেশ পুলিশ না, আমাদের বাংলাদেশে যে সকল সরকারি কর্মকর্তা আছে, অন্যান্য বাহিনীর ব্যক্তিরা আছেন, তারাও এই রকম কাজটি করে থাকেন। যখন যে ব্যক্তিরা ক্ষমতায় থাকে, যে দল ক্ষমতায় থাকে, তাদের গুণকীর্তন করেন, বিরোধী মতাদর্শের বিরুদ্ধে জ্ঞাপন করেন। আমরা এখন পর্যন্ত রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারলাম না পুলিশ প্রশাসনকে। এখানে একজন পুলিশ সুপার আওয়ামী লীগকে বিষোদ্গার করছেন। এই পুলিশের অনেক ব্যক্তিরাই আমরা দেখেছি আওয়ামী লীগ করতো, আপা আপা করতো, আপা আপা করতে করতে অজ্ঞান হয়ে যেত, আপা আপা করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলতো। এখন তারাই যারা ক্ষমতায় আছে, ক্ষমতার কাছাকাছি আছে, তাদের গুণকীর্তন, তারা কিসে খুশি হবেন সেই পথটি অবলম্বন করছেন, শেখ হাসিনার বিষোদ্গার করছেন। আমাদের বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ হতে পারলো না। এখানে নিরপেক্ষতার কোনো ছায়াই দেখা যাচ্ছে না। মঙ্গলবার 5ই আগস্ট চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসপি সাইফুল ইসলাম বলেন, শত্রুরা কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছে। মনে করতে হবে এটা তাদের সাইবার ওয়ান প্ল্যানের একটি অংশ। এটা আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা আপনাদের ভাইদের কথা কখনো ভুলে যাবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুক্ত হয়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। তিনি আরো বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, আমাদেরকে আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। এখানে পুলিশ সুপারের মনে জুজুর ভয়। যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আওয়ামী লীগ তাদেরকে মেরে ফেলবে। এটা কোনো কথা হলো? আওয়ামী লীগ আসলে তাদেরকে মেরে ফেলবে? জুলাই আগস্টে অনেক পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে। কেন ঘটেছে? এই পক্ষপাত আচরণ করার জন্যই তো। এখন আমরা যদি পক্ষপাত আচরণ না করি, পুলিশ প্রশাসন যদি পক্ষপাত আচরণ না করে, তারা যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, তাহলে তার মনে কোনো ভয় থাকার কথা না। কেন এখানে জুজুর ভয়? যে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, আসলে তাদের ঘাড় চাপতে ধরবে, তাদেরকে জেলে ভরবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেবে, তাদেরকে মেরে ফেলবে। তিনি পূর্বে বলেছেন ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর ফিরবেন না। আবার পরবর্তীতে তার মনে জুজুর ভয় যে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, ভাই আমাদেরকে মেরে ফেলবে, আপনারাই পারেন আমাদের জীবন বাঁচাতে, আপনারা যদি বেঁচে থাকেন আমরাও বেঁচে থাকবো, আপনারা যদি মারা যান, আওয়ামী লীগ যদি ফিরে আসে, আমাদেরকে মেরে ফেলবে। কেন মনে এরকম জুজুর ভয়? কেন থাকবে পুলিশের মনে এরকম ভয়? পুলিশ প্রশাসন জনগণের বন্ধু। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা আছে। সেই পুলিশের একজন পুলিশ সুপার কেন এই ধরনের কথা বললেন? তার মনে এইরকম জুজুর ভয় কেন? তাহলে কি তিনি এই মুহূর্তে বিশেষ কোনো মতাদর্শ কায়েম করছেন? প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। তারপর তিনি বলেছেন, আপনারা যদি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যদি বহিঃশত্রু থেকে আক্রমণ থেকে মুক্ত রাখতে চাই, তবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না। এখানে সার্বভৌমত্বের কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, বহিঃশত্রুর কথা বলেছেন, এটি যুক্তিযুক্ত। বাংলাদেশকে অনেক বহিঃশত্রু চক্রাঙ্গানি দেয়, সেই চক্রাঙ্গানিকে আমরা ভয় পাই না, সেই চক্রাঙ্গানি আমরা কোনোদিন মেনে নেব না। সেই চক্রাঙ্গানির প্রতি আমরা সর্বদা বিষোদ্গার করে আসছি, সর্বদাই প্রতিবাদ করি।
পুলিশ প্রশাসনের প্রয়োজন হলে সাধারণ জনগণ তাদের পাশে থেকে বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করবে, ষড়যন্ত্রকারীদের কাছ থেকে দেশকে রক্ষা করবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কোনো প্রকার আপোষ করবে না। পুলিশ সুপার একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা, তিনি এই ধরনের মন্তব্য করেছেন। এরপরে এখানে কি আর বলা যায়? বেশি কিছু বলতে গেলে আবার নিজের উপরে অনেক রকম চাপ আসতে পারে। যেহেতু পুলিশ প্রশাসন, তাদের প্রতি মানুষের একটা ভয় আছে। আমাদের মতো মানুষরাও অনেক ক্ষেত্রে ভয় পাই, সাধারণ মানুষরাও ভয় পায় কখন কোন আইনের ফাঁক ফুকর দিয়ে ভরে দেয়। তবে পুলিশ প্রশাসনের ব্যক্তিদেরকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। নিরপেক্ষ ভূমিকায় যদি তারা থাকে, তারা যদি প্রকৃত পক্ষে সাধারণ মানুষের বন্ধু হতে পারে, তাদের শরীরে একটি আচরও এই বাংলাদেশের সাধারণ মানুষ করতে দেবে না, একটি চিমটিও কেউ কাটতে পারবে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।